Assalamu alaikum and welcome to my online class. Today I am going to talk about the rules of completing sentences with board questions for the students of HSC. তো শুরুতেই আমি আলোচনা করব সো ডট ডট দ্যাট নিয়ে, যার অর্থ হলো এত যে। তো সো এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যানট প্লাস বেস ফর্ম অফ ভার্ব হবে, এবং সো এর পূর্বে যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস বেস ফর্ম অফ ভার্ব হবে। তো উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি কিছু সেন্টেন্স। হি ইজ সো উইক, সে এত দুর্বল। তো এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে। এর আগে ইজ রয়েছে, মানে প্রেজেন্ট টেন্স বুঝিয়েছে, এবং সো থাকার কারণে আমরা দ্যাট দিয়ে শুরু করব। এজন্য উত্তরটি হবে দ্যাট হি ক্যানট ওয়াক, মুভ অর রান। So he is so weak that he cannot walk, move or run. এই সেন্টেন্সের অর্থ হলো সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, নড়তে পারে না বা দৌড়াতে পারে না। এখন আমরা যদি ইজের পরিবর্তে এখানে ওয়াজ লিখি তাহলে শুধুমাত্র চেঞ্জ হবে ক্যানটের জায়গায় কুড নট। সো তখন সেন্টেন্সটি হবে হি ওয়াজ সো উইক দ্যাট, সে এত দুর্বল ছিল যে হি কুড নট ওয়াক, মুভ, রান, সে হাঁটতে পারতো না, তারপরে নড়তে পারতো না, দৌড়াতে পারতো না। এর পরবর্তী সেন্টেন্স দ্য লোড ইজ সো হেভি দ্যাট, বোঝাটি এত ভারী যে আই ক্যানট ক্যারি ইট, আমি এটা বহন করতে পারি না। দ্য প্রবলেম ওয়াজ সো হার্ড, সমস্যাটি এত কঠিন ছিল যে দ্যাট আই কুড নট সলভ ইট, আমি এটা সমাধান করতে পারিনি। দ্য ওয়েদার ওয়াজ সো রাফ দ্যাট, আবহাওয়া এত খারাপ ছিল যে আই কুড নট গো আউট। হি ইজ সো মেরিটোরিয়াস দ্যাট হি ক্যান সলভ দ্য সাম, সে এত মেধাবী যে সে অঙ্কটি সমাধান করতে পারে। বা আমরা এখানে বলতে পারি হি ক্যান সলভ এনি কাইন্ড অফ সাম, সে যে কোনো অঙ্ক সমাধান করতে পারে। আমরা কিন্তু এভাবেও লিখতে পারি। তো এইখানে আমি ক্যানের পরে ব্র্যাকেটের নট লিখেছি বা কুডের পরে ব্র্যাকেটের নট লিখেছি। তার একটি কারণ হলো সবসময় যে নট হবে বিষয়টি এমন না। যেমন এখানে হি ইজ সো মেরিটোরিয়াস, সে এত মেধাবী দ্যাট। তো একজন মানুষ মেধাবী হলে সে তো একটা কাজ করতে পারবে, সে তো করতে পারবে না এটা বলা যাবে না। এই জন্য কিন্তু এখানে আমরা দ্যাট হি ক্যানট লিখতে পারবো না। দ্যাট হি ক্যান সলভ এনি কাইন্ড অফ সাম, সে যে কোনো প্রকারের অঙ্ক সমাধান করতে পারে। তো এখন আমরা দেখব এই সো ডট ডট দ্যাট থেকে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে। তো যশোর বোর্ড 2023 সালে এখানে প্রশ্ন এসেছে শি সিংস সো ওয়েল। তো এখন এই পর্যন্ত আছে, এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা খেয়াল করেছি সিংস প্রেজেন্ট টেন্সে আছে, তারপরে সো আছে, তাহলে পরবর্তীতে আমাকে অবশ্যই দ্যাট দিয়ে কমপ্লিট করতে হবে। তো শি সিংস সো ওয়েল দ্যাট এর অর্থ হলো সে এত ভালো গান করে যে দ্য লিসনার্স বিকাম ফ্যাসিনেটেড। এখানে আমরা প্রেজেন্ট টেন্সে করেছি। এখানে ক্ষেত্র বিশেষ এমন হতে পারে ক্যান অথবা যে কুড দিতেই হবে এমন না, কখনো কখনো মিনিংফুল এভাবে সেন্টেন্স লেখা যেতে পারে। শি ওয়াজ সো হ্যাপি, সে এত খুশি ছিল দ্যাট। আমরা দ্যাট কেন দেবো, এখানে সো আছে, এবং দ্যাটের পরে সাবজেক্ট দিয়ে আমরা কুড প্লাস নট দেবো। এখানে ওয়াজ আছে। সো শি ওয়াজ সো হ্যাপি দ্যাট শি কুড নট এক্সপ্রেস ইট ইন ল্যাঙ্গুয়েজ, সে এটা ভাষায় প্রকাশ করতে পারেনি। দ্য ম্যান ওয়াজ সো উইক, লোকটি এত দুর্বল ছিল যে, এখানে ওয়াজ আছে এই জন্য পরে কুড নট হবে, আর সো থাকার কারণে এখানে দ্যাট দিয়ে শুরু করতে হবে। তো এখানে আমরা লিখবো যে দ্যাট হি কুড নট মুভ, সে নড়তে পারিনি, বা আমরা এখানে ওয়াক দিতে পারি, রান দিতে পারি। দে ওয়ার সো লেজি দ্যাট, তারা এত অলস ছিল যে, এখানে ওয়ার আছে, সো আছে, সো থাকার কারণে দ্যাট দিয়ে শুরু করব, এবং ওয়ার থাকার কারণে আমরা এখানে কুড নট দেব।
তাহলে উত্তরটি হবে দে আর সো লেজি দ্যাট, তারা এত অলস ছিল যে দে কুড নট কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম, তারা সময় মতো কাজটি শেষ করতে পারেনি। বাট ইট ওয়াজ সো হট, এখানে দ্যাট দেয়া আছে, দ্যাট সো দ্যাট মানে হট দ্যাট, বাট ইট ওয়াজ সো হট দ্যাট, সে এত গরম ছিল যে উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারিনি। আমি এখন আলোচনা করব সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট নিয়ে, যার অর্থ হলো যাতে বা যাতে করে। তো সো দ্যাট এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে সাবজেক্টের পরে ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব, এবং সো দ্যাট এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওই ক্যানের পরিবর্তে শুধুমাত্র এখানে কুড হবে, আর কোনো পরিবর্তন নেই। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউ হ্যাভ কাম হিয়ার, তুমি এখানে এসেছো বা তোমরা এখানে এসেছো সো দ্যাট, যাতে, এখানে একটা উদ্দেশ্য থাকে তাই না। তো আসলে সো দ্যাট দিয়ে মূলত উদ্দেশ্য বোঝায় যে তুমি এখানে এসেছো কেন, তার একটা উদ্দেশ্য আছে। তো সো দ্যাট ইউ ক্যান লার্ন ইংলিশ, যাতে করে তুমি ইংরেজি শিখতে পারো। আই স্টাডিড হার্ড, তো এখানে আমরা খেয়াল করেছি স্টাডিটা পাস্ট টেন্সে আছে, সো আমরা সো দ্যাটের পরে অবশ্যই কুড দিয়ে আনসার করব। আই স্টাডিড হার্ড সো দ্যাট আই কুড গেট জিপিএ 5, তাহলে আমি কঠোর পড়াশোনা করেছিলাম যাতে করে আমি পরীক্ষায় জিপিএ 5 পেতে পারতাম, এই জন্য। এখন এই সো দ্যাট থেকে বিগত সালে কি কি প্রশ্ন হয়েছে আমরা একটু আলোচনা করব। তো রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্ন এসেছে দে ডিড ইট, তারা এটি করেছিল, সো দ্যাট, যাতে করে উই কুড লিভ, আমরা বাস করতে পারি, ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো আমরা এখানে কুড লিভ দিলাম কেন, কারণ এখানে ডিড পাস্ট টেন্সে আছে। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আমরা কঠোর পরিশ্রম করি, যাতে করে এখানে ওয়ার্ক প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য পরবর্তীতে আমরা উই ক্যান প্রসপার ইন লাইফ দিয়ে উত্তর করবো, এখানে ক্যান এবং পরে বেস ফর্ম দিয়ে, যাতে করে আমরা জীবনে উন্নতি করতে পারি। আওয়ার ফ্রিডম ফাইটার্স রিস্ক দেয়ার লাইফস, আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনের ঝুঁকি নিয়েছিল ইন দ্য ওয়ার অফ লিবারেশন, মুক্তিযুদ্ধের সময়, সো দ্যাট, যাতে করে দে কুড লিবারেট দ্য হোমল্যান্ড, যাতে করে তারা মাতৃভূমিকে স্বাধীন করতে পারত। উই শুড টেক মিল্ক এভরিডে, আমাদের প্রতিদিন দুধ খাওয়া উচিত, সো দ্যাট, একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি, উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, যাতে করে আমরা আমাদের বডিকে ফিট রাখতে পারি। লেটস টেক আ ট্যাক্সি সো দ্যাট, চলো একটি ট্যাক্সি নেওয়া যাক, সো দ্যাট, যাতে করে। তো একটা ট্যাক্সি কেন নেয় মানুষ, যাতে করে উই ক্যান রিচ ইন টাইম, যাতে করে আমরা যথাসময়ে পৌঁছাতে পারি। আই হ্যাভ টু পুট অন ক্লোথস সো দ্যাট, যাতে করে আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ, আমি আমার নিজেকে রক্ষা করতে পারি। শি লাভ টু লিভ অ্যামং দ্য পুর ভিলেজার্স সো দ্যাট, লাভ এখানে পাস্ট টেন্সে আছে, সেই গ্রামবাসীদের মধ্যে বসবাস করতে ভালোবাসতো, কেন, যাতে করে শি কুড হেল্প দেম ইন মেনি ওয়েস, সে তাদেরকে বিভিন্নভাবে মানে অনেক উপায়ে যাতে তাদেরকে সাহায্য করতে পারতো, এই জন্য। হি স্টাডিজ মেডিসিন, সে মেডিসিন নিয়ে পড়াশোনা করে, সো দ্যাট, উদ্দেশ্য কি, হি ক্যান বিকাম বা হি ক্যান বি আ মেডিসিন স্পেশালিস্ট। উই শুড কিপ দ্য এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিউশন সো দ্যাট উই ক্যান লিভ আ হেলথি লাইফ। আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আমাকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, সো দ্যাট, যাতে করে আই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন।